কয়েকদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, তো আসার সময় শুটকি নিয়ে এসেছি। আমি অবশ্য বাবার বাড়িতে গেলেই শুটকি নিয়ে আসি, কারণ সেখানে শুটকির বন্দর আছে। ছোট বড় অনেক প্রকারের শুটকি পাওয়া যায়, যেটা পছন্দ হয় সেটা নিয়ে আসি। তো এবার গিয়েছিলাম, কিন্তু আমি অবশ্য শুটকি কিনি নাই। আমার ভাই অনেকগুলো শুটকি কিনে নিয়ে এসে দিয়েছে, সেই শুটকি নিয়ে এসেছি। তো আমি আজকে ছোট বড় সব শুটকি একসঙ্গে মিক্সড করে রান্না করব। তো শুটকিগুলো অনেক ভালো ছিল, অনেক স্বাদ ছিল। অনেকেই শুটকির কথা শুনলে নাক ছিটকায়, তো আমরা অবশ্য নাক ছিটকাই না। আমরা প্রায় সব সময় শুটকি তরকারি খেয়ে থাকি। তো আমি যে বড় শুটকিটা নিয়েছিলাম, ওই শুটকিটার নাম হচ্ছে পানপাতা। তো পানপাতা মাছ আমি খেয়েছি, মাছটা একদমই ভালো লাগে না, তবে পানপাতার এই শুটকিটা খুবই মজা লাগে। তো আমি শুনেছিলাম যে মাছগুলো নাকি স্বাদ লাগে না, সে মাছের শুটকির নাকি স্বাদ হয়। তো আমার বড় ভাই একবার বেড়াতে গিয়েছিল কক্সবাজারে, তো সেখান থেকে এই পানপাতা মাছ নিয়ে এসেছিল। তো আমরা মাছটা কেউ খেতে পারিনি, তবে এই মাছের শুটকি যে এত মজা হয়, না খেলে আসলে বোঝা যায় না। প্রতিদিন তো মাছ মাংস খাওয়া সম্ভব না, আর ওইভাবে প্রতিদিন মাছ মাংস খেতেও ভালো লাগে না। তো মাঝে মাঝে এভাবে আমরা শুটকি, ডাল, শাকসবজি এসবই খাই। তো আজকে আমি আর কোনো মাছ মাংস রান্না করব না, ঢেঁড়সের তরকারি রান্না করব। ঢেঁড়সের তরকারি আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। ভাত মেখে মুখে দিলে একদম চলে যায়, আর চিবাতে হয় না। তো ঢেঁড়সের ভর্তাটা আরও বেশি মজা লাগে। তো আমি শুটকি যে কষান করেছি, সেই কষানের একটু শুটকি উঠিয়ে রেখেছি, আবদুল্লার বাবা খাবে। আর বাকি শুটকির মধ্যেই আমি আলু আর ঢেঁড়স দিয়ে রান্না করব। তো আমার বোন এভাবে রান্না করতো, আমি আমার বোনের কাছ থেকেই শিখেছি। আমার বোন এভাবে শুটকি, আলু, ঢেঁড়সের ঝোল ঝোল করে রান্না করতো, খেতে অনেক মজা লাগতো। তো তার কাছ থেকেই শেখা, সেভাবেই রান্না করেছি। তো খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকেই আছে এভাবে ঢেঁড়স দিয়ে শুটকি খায় না, তো আমরা আবার এভাবেই খাই। অনেকে মসুরের ডাল দিয়ে ঢেঁড়স রান্না করে খায়, তো আমি অবশ্য ওইভাবে কখনো খাইনি। তো একদিন মসুরের ডাল দিয়ে ঢেঁড়সের তরকারি রান্না করে খাবো, দেখি কেমন লাগে। তো এদিকে তো আমি ভাত খেতে বসে পড়েছি, আমার ভাত প্রায় খাওয়া শেষ হয়ে গেছে। শুটকিগুলো অনেক মজা লেগেছে, আর ঢেঁড়সের তরকারি দিয়ে আমি অনেক ভাত খেয়েছি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।